বলেন সেটার নাম কি? তাকওয়া। যে বলেন সেটার নাম কি? তাকওয়া। কথা বলেন না কেন? তাকওয়া। তাকওয়া এমন এক শক্তির নাম, এমন এক শক্তির নাম, যেই জাহান্নামের ভয়ে এমন কোন বান্দা নাই প্রকম্পিত না হয়েছে যে যত বড় ইমানদার সে তত বেশি জাহান্নামের ভয়ে তার শরীরের পশমগুলা দাঁড়িয়ে গেছে। তাকওয়াওয়ালা যখন এই শক্তিশালী জাহান্নামের উপর দিয়ে যাবে, বলে জাহান্নামের কত বড় শক্তি, কত বড় শক্তি। আল্লাহ রাসূলের কাছে এক মহিলা আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জাহান্নামের কিছু বয়ান করেন। আল্লাহ রাসূল বললেন যে জাহান্নামের আগুন এত পাওয়ার বিশিষ্ট, দুনিয়ার যে আগুন আছে এই আগুনের সাথে আরো 69% এরকম ক্ষমতা আরো যোগ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়ার যে আগুন, এই আগুন দিয়া চোখের দেখা এরকম মোটা মোটা লোহাগুলা কাইটা এরকম ভাবে আলাদা করা হয় কি হয় না? কথা বলেন না কেন? হ্যাঁ, 5 ইঞ্চি 6 ইঞ্চি এরকম ভাবে মোটা মোটা, 5 ইঞ্চি 6 ইঞ্চি মোটা মোটা লোহাগুলা এই দুনিয়ার আগুন দিয়া কাটা হয় কি না? কথা বলেন না কেন? অন্য এক বর্ণনায় আসছে দুনিয়ার আগুনের রূপ দেখেন, সাধারণ নরমাল আগুন সকালবেলা যখন সূর্য উঠে অথবা একেবারে দুপুরি বেলা সূর্য যখন অস্তমিত যায় তখন সূর্যের যে আকার হয় ওরকম একটা আকার থাকে আগুনের, নরমাল আগুনের। কথা ঠিক কিনা? আগের দিনে যে রাশি তৈরি আমরা কফি জ্বালাইতাম সে আগুনের কথা খেয়াল আছে? কথা বলেন না। এই আগুনটা যখন আরেকটু পাওয়ার হয় তখন এই আগুনটা সাদা বর্ণ ধারণ করে। কোন বর্ণ? কথা বলেন। জ্বালাইয়ে যে আগুনটা ব্যবহার করা হয় স্বাভাবিক আগুনের থেকে ওই আগুনটা কি আরেকটু পাওয়ার বেশি। সাদা আগুনের থেকে আরেকটু পাওয়ার বেশি হলো নীল আগুনের। কোন আগুনের? কথা বলেন না কেন? নীল আগুন পর্যন্ত আমাদের স্বাভাবিক ধারণা আছে, কিন্তু এরপরে আরেকটা আগুন আছে কালো আগুন। সেই কালো আগুনের ব্যাপারে আপনাদেরকে ধারণা নেওয়ার জন্য যে তাজরিন ফ্যাশন যখন চলছিল, কথা বলেন না কেন, কিছুদিন আগে এই রাস্তার মাথায় একটা আগুন জ্বলছিল। আমি ওটাকে দূর থেকে দেখছি, কিন্তু তাজরিন ফ্যাশনটা আমি কাছ থেকে দেখছি। এক জায়গার মধ্যে বিশাল আকারে যখন আগুন জ্বলে, এই আগুনের উপরে দেখবেন, লাল আগুনের উপরে দেখবেন কালো একটা কুণ্ডলী। কালো একটা কি কুণ্ডলী? এটা কিন্তু ধোঁয়া নয়, এটা হলো আগুনের চূড়ান্ত রূপ। বলেন এটা কি আগুনের চূড়ান্ত রূপ? এই যে দুনিয়ার আগুন, আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে যত নিয়ামত দান করছেন, আজকে আপনি আমি একটা দুগ্ধপোষ্য একটা গোবাচ্চাকে আমরা ঘরে বেঁধে রাখি। সন্ধ্যার সময় বাদী অনেকে যারা বেশি দুধের আশা করে তারা আসরের সময় বেঁধে ফেলে, আরেকটু বেশি দুধের আশা যারা করে তারা লাঞ্চের সময় এই দুধের বাচ্চাকে আটকায় দেয়। পরের দিন 8টা, 8:30, 9টা পর্যন্ত বাচ্চাটা বাজার থাকে কি থাকে না? কথা বলেন না কেন? আপনারা আমার যে ছোট ছোট বাচ্চারা ওদেরকে প্রত্যেক 6 ঘন্টার মাথায়, কোনো সময় 1.5 ঘন্টার মাথায়, কোনো সময় আধা ঘন্টার মাথায় মা দুধ পান করে কি করে? কথা বলেন না কেন? তাহলে আধা ঘন্টার পরে দুধ না দিলে বাচ্চাটা যেরকম চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে, ও ওর ভাষায় কান্না করে। ও যেমন মানুষের বাচ্চা যেমন তার আওয়াজে যে ভাষায় কান্না করে তার মাকে আকৃষ্ট করে, রাত যখন 2টা 2:30 বাজে তখন ওই গরুর যে ভাষা আছে ওই গরুর ভাষায় গরুর মাকে গরুর বাচ্চা ডাক দিয়া বলে, মা আর সহ্য করতে পারতেছি না, কলিটা শুকায় গেছে গো মা, আমাকে মেহেরবানি করে একটু দুধ পান করাও। তখন মা গরু জবাব দেয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আর আমাকে সৃষ্টি করছেন বনি আদমের খেদমতের জন্য। কার জন্য? কথা বলেন না কেন? তোমাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বনি আদমের খেদমতের জন্য। এটাই নিয়ম, আল্লাহ আপনার আমাকে এরকম ভাবে সৃষ্টি করছেন। সুতরাং যখন সকালবেলা মালিক দহন করে নিয়ে যাবে, তারপরে যতটুকু থাকে অতটুকু তুমি খাবা। আমার চোখের দৃষ্টিতে আমি অনেক দেখেছি এমন মানুষ যারা 1 ফোঁটা দুধের
স্তনে রাখে না, সবগুলো তো 2-3 বারে দহন করে এরকম ভাবে নিয়ে আসেন। তারপরে বাচ্চা এরকম ভাবে দুধ খাইতে পায় না, বাচ্চা দুধ খাইতে পায় না। এরপরে মায়ের সাথে মাঠে ঘাটে যখন বেঁধে রাখে, মা যখন কিছু ঘাস খায়, এরপরে আবার 12টা, 12:30, 11টা, 11:30টার সময় মায়ের স্তনে খালি দুধ আসলে তখন বাচ্চা খায়। এই হুকুম, এই নির্দেশ এই গরুর ব্যাপারে কে দিয়েছেন? আল্লাহ। বলেন কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং আমরা যদি আল্লাহ পাকের হুকুম মান্য না করি, সূর্য মানুষের সেবা করে, আল্লাহর হুকুমে সূর্য এরকম মানুষের সেবা করে, চন্দ্রের আলোতে এরকম ভাবে আমাদের যে ফলগুলো আছে, ফসলগুলো আছে, এটাকে পুষ্টি আনে, এটার ভিতরে পুষ্টি আনে হলো চন্দ্র। সূর্যের আলোর দরকার। আপনি একটা ঘরের ভিতরে গাছ লাগায় দেখবেন গাছটা হয় না, কথা বলেন না কেন? একটা ঘরের ভিতরে গাছ আপনি লাগাবেন, গাছ হবে না। এরকম ভাবে আপনার সূর্যের আলোর দরকার আছে, চন্দ্রের আলোর দরকার আছে, বাতাসের দরকার আছে। আপনি যদি এগুলো না দেন, গাছ হবে না, ফল ফসল হবে না। অতএব বাইরে আমার এক কথায় চন্দ্র, সূর্য, আসমান, বৃষ্টি যা কিছু দেখেন 2 নয়নে, গাছ গাছালি, পশু পাখি সব এরকম ভাবে আপনাকে আমাকে সেবা করে। সব কিছুতেই আল্লাহর যত সৃষ্টি আছে, সব সৃষ্টি, সব মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার অধীনস্থ করে দিয়েছেন। আর আমাকে একটা দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন একটা দায়িত্ব, সেটা হলো রবের হুকুম পালন করা। যদি বলেন রবের হুকুম পালন করা, যদি বলেন রবের হুকুম পালন করা, কথা বলেন না কেন? রবের হুকুম পালন করা। বাংলাদেশের মধ্যে যে উন্নত ব্র্যান্ডের যত মাল আছে, প্রত্যেক ব্র্যান্ডের মালের ভিতরে এরকম ভাবে কোম্পানির একটা বিশেষ লোগো, বিশেষ সিলসাপ্পর থাকে কিনা? যদি বলেন থাকে, কথা বলেন থাকে কিনা? সোনি কোম্পানির সিলসাপ্পর আছে কিনা? সিঙ্গারের সিলসাপ্পর আছে কিনা? ওয়ালটনের সিলসাপ্পর আছে কিনা? ওই ওয়ালটন কোম্পানির অধীনে যদি এরকম ভাবে মাল বিক্রি করতে হয়, দোকানদারকে অবশ্যই ওয়ালটনের কাগজপত্র দেখাইতে হবে কিনা? কথা বলেন না কেন আমার সাথে? সিঙ্গারের কোন মাল পণ্য বাজারে বিক্রি করতে হলে সিঙ্গারের সিল সক্কর এগুলা লাগবে কিনা? তারা মনে রাখবেন, সোজা কথা এক কথা, সোজা কথা এক কথা। কিয়ামতের ময়দানে কোন বান্দা বান্দির আমল ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সিল, সুন্নতি সিল যতক্ষণ পর্যন্ত আপনার আমার আমল নামার মধ্যে না থাকবে, কোন আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। যদি বলেন তাহলে আল্লাহর হুকুম পালন করতে হবে নবীর তরিকায়। বলেন আল্লাহর হুকুম পালন করতে হবে কার তরিকায়? যদি বলেন প্রত্যেক কাজ, প্রত্যেক আমল, প্রত্যেক কাজ, প্রত্যেক আমল আমাকে করতে হবে আল্লাহর হুকুম নবীর তরিকায়। যদি বলেন আল্লাহর হুকুম নবীর তরিকায়। সুতরাং আমার ভাইরা, যারা যারা যুগে যুগে এরকম ভাবে যুগে যুগে যারা আল্লাহ তাআলার বিধানাবলী থেকে দূরে সরে আসছে, আল্লাহ তাআলা তাদেরকে সতর্কতামূলক এরকম ভাবে বিভিন্ন শাস্তি দিয়েছেন। আমাদের সমাজে বর্তমানে একটা ব্যাধি মহামারীর চেয়েও ভয়ঙ্কর আকার ধারণ করেছে, করোনার চেয়েও ভয়ঙ্কর আকার ধারণ করেছে, সেটা হলো ওয়াদা ভঙ্গ করা। যদি বলেন সেটা হলো কি? কথা বলেন না কেন? 5 বছর 10 বছর হয়ে গেছে, আজকে একজন আরেকজনের কাছ থেকে 1 লক্ষ 1.5 লক্ষ 5 লক্ষ 7 লক্ষ টাকা নিয়েছি, আত্মীয়র খাতিরে দিছে, বন্ধুত্বর খাতিরে দিছে, আজ দেই কাল দেই, এরকম করে 5 থেকে 10 বছর 15 বছর চলতেছে। কথা ঠিক কথা বলেন না কেন? আর 1 লাখ 1.5 লাখ টাকার বিচার বাংলাদেশে নাই। আপনি থানায় যাইবেন যে অমুকের কাছে আমি এই সুবাদে 1 লাখ টাকা পাই, থানায় আপনাকে এমন ভাবে জব্দ করবে, আপনি ওই 1 লাখ টাকা পাবেন কি পাবেন না সেটা হলো পরের ব্যাপার। আরো 1,30,000 থেকে 35,000 টাকা এই দৌড়ঝাঁপ করতে করতে আপনার শেষ হবে। এই যে কথা হয় না, আমার কথা যদি অবাস্তব হয় সেটাও আমাকে বলেন, বাস্তব না অবাস্তব? কথা বলেন না কেন?
থানায় ব্যর্থ এলাকার মুরব্বী এরকম ভাবে যাদেরকে দিচ্ছি তাদের হালের বড় অপূর্ব, বড় সুন্দর, বড় মনে করেন নরসিংপুর ব্রাঞ্চে কোনো একজন অফিস সহকারী দিবে, একজন অফিস, কথা বলেন না, নোটিশ দিল অমুক ব্যাংকে একজন অফিস সহকারী দিবে। তো সবাই সিভি জমা দিছে, মানুষ হলো 1 থেকে 1.5 লাখ, মানুষ হলো কি চাকরি কয়টা, কথা বলেন না। সেই জন্যই তো আন্দোলন হয়েছে, কথা ঠিক কিনা? এখন 1 থেকে 1.5 লাখ এরকম ভাবে একজনের নাম হলো সলিমুদ্দিন, একজনের নাম কি বরিশাল্লা, নদীর পারে বাড়ি, কোন জায়গায় কথা কয় না, বরিশাল্লা নদীর পারে বাড়ি সলিমুদ্দিন। আর একজনের বাড়ি হলো আশুলিয়ার যে কোনো এক জায়গায়। তো এর বাবার জমি জমা আছে, বিক্রি করে 5 লাখ টাকার বান্ডিল এরকম ভাবে সারেরে দিয়ে দিয়েছে। সারেরে কি করছে? সার 5 লাখ টাকা, এখানে 2 লাখ, এখানে 2 লাখ, পিছনে 1 লাখ ঢুকায়া হ্যাঁ এরকম ধরতে ধরতে দেখেন না, এখন টাকা আর টাকা, বলেন টাকা কথা বলে না, টাকা আর টাকা। এখন খবরের কাগজের টাকা আর আরে পাবলিক কথা বলে না, টাকা আর টাকা। এটা কার টাকা? কথা বলেন না কেন? 5 কোটি 10 কোটি এরকম ভাবে পুরো রুম ভরা, পুরো বিছনা ভরা, এরকম ভাবে সবচেয়ে বড় নেককারজনক ঘটনা হলো একজন আলেম, নামধারী আলেম, তার খাটের নিচে এত পরিমাণে টাকা পাওয়া গেছে। এটাই একটা গোটা আলেম সমাজের জন্য লজ্জা, গোটা আলেম সমাজের জন্য কি লজ্জা। আমার ভাইরা আমার, এজন্য আসেন তা ওই টাকা 5 লক্ষ টাকা নিয়ে লাঞ্চে খেতে করছে, খাওয়ার সময় দেখে বিরাট বড় পাঙ্গাস। এই পাঙ্গাসের একদিকে পেটি আলাদা, আর একদিকে পেটের মাছ, আর একদিকে পিঠের মাছ, হ্যাঁ এরকম ভাবে বিরাট বড় এক পাঙ্গাস মাছের কল্লা আস্তা গুণা করে এরকম ভাবে বসের সামনে রাখছে। এখন বস কয় পাঙ্গাস তো আমি কিনলাম না, পাঙ্গাস আইলো থেকে। এখন বলতেছে যে অফিসে যে সহকারী দিবা বরিশাল নদীর পারে তারে উপদেশের মানুষ চাকরি সলিমুদ্দিনের দিতে হবে। ভাই আমার পকেটে যে উৎসাহ না 5 লাখ, তাহলে 5 লাখ আমার চাকরি দিব না তোর পাঙ্গাস আমার চাকরি দিব? সলিমুদ্দিন চিন্তা করছে আমার বাড়ি বরিশাল, গরিব মানুষ, নদীর পারে থাকি, এদিক ভাঙ্গে ওদিক ভাঙ্গে, এই পারে যাই ওই পারে যাই, 5 লাখ টাকা আমার দেওয়ার সামর্থ্য নাই। ও 5,000 টাকা দিয়া নদীর জ্যান্ত পাঙ্গাস কিনে আইনা এরকম ভাবে ভিতরে ঢুকাইয়া দিছে। বলেন চাকরি কার হবে? পাঙ্গাস আলাদা হবে না 5 লাখ আলাদা হবে? কথা বলেন না কেন? তাহলে 1 লাখ টাকা পান, 1.5 লাখ টাকা পান, এই বিচার যদি আপনি কোনো এরকম ভাবে এই সমাজের কোনো মাতবরের কাছে দেন, তাহলে এই মাতবর সাহেব এই পাঙ্গাসের মতো ব্যবহারটা করে, এই পাঙ্গাসের মতো কি করে ব্যবহারটা করে।